হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। তাইলে তো মিছিল করা লাগে মামু। লন মিছিল করি। সুলতানা আপার মার্কা কি সেইটা তো এই দরবেশ, আরে অহনি না বেটা, আগে মাইন সেটা তো জানাই তুই এরপর সেন। মাউজান, আজ আপনার একটু মনে হয় বেশি খুশি খুশি লাগতেছে। আরে বাবজান, কষ্টের দিনটা বোধ হয় শেষ হয়ে যেতেছে। তাহলে মাউজান, আজকের এই খুশির দিনে আপনার কাছে একটা আবদার করি। শোন পাগলি, তুই তো আমাকে আপন ভাবতে পারলি না, কিন্তু দেখিস আমি তোর এমন আপন করে নিমু, তুই আমি ছাড়া আর কিচ্ছু বুঝবি না। জি মামু, তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। মা জননী আমারে কথা দিছে, সময় নিয়ে নামার মতো করেই নামবো। এই চিন্তাটা আমার পছন্দ হয়েছে। এর লেগে তো আমি কই যে কোনো মানুষরে একেবারে চিনতে হয় না, প্রতিদিন চিনন লাগে। হ, জি। আচ্ছা মামুজান, তুই আর একটা নতুন খবর শুনলাম। কি? ওই যে সোলান ভাইজান আর রূপসী আপার আব্বা, এরা দুইজন নাকি এক হয়ে যাইতেছে। ও এই দিনটা স্বপ্নই তো দেখি, এই দিন মনে হয় এখন আয়া পড়ছে। তাইলে হ্যাঁ গো, বিয়া কি গ্যারামি হইব? তাই তুই গো, আরে হেল লেগে তো পিড়াপিড়ি করলাম। ও, তাইলে আমরা কিন্তু ওই বিয়ায় জামুই জামু মামু। আরে যাইবা না মানে তোমরাই তো যাইবা, তোমরা না গেলে কি আর বিয়ে হইব নাকি? হ্যাঁ, জি তো আমি আর উড়ি, জি। পরে এসে গল্প করবো। আচ্ছা, আসি। আচ্ছা, জি। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপসী, এই রূপসী, এই রূপসী ঘরে ভিতরে মনে হয় একটু একটু ডাক দে না কই যে আমি ডাকবার লইছি, একটু জরুরি, এটা ডাক এখন। আমি হলে কথা কই না, তুমি কে ডাকো। কথা কস না, একটা চটকানা দিয়া না মাইয়া দাঁতটি সব তুইলা দিমু। বিয়াদব মাইয়া, আমার বোন রইছে যত সব বিয়াদব বেশরম। এটা রাখ, কথা কই না মানে কি? কি করতেছেন? এত লক্ষ্মী মায়াটার এরম বকে, কেমন মুখটা ছোট হয়ে গেছে। দেখ দেখ, ভালো কইরা দেখ, ব্যবহার আছে শিখ মানুষের কাছ থেকে। বিয়াদব। ইসি রে আপা, আপনি ওরা এমন করে কোয়েন না। আমরাও তো অগবয়সে এমনই আসছিলাম। যখন মান হইতো তখন কথা কইতাম না, আবার কিছুক্ষণ পরে মান ভেঙে যেত, কথা কইতাম। বুঝছো যাওগা। আচ্ছা বোন, তুমি একটু এদিকে আহো তো, আহো। আচ্ছা, এটা কি শুনবার লাগছে কত? কি শুনবার লাগছে? বোন,
তোমরা বলে চলে যাইবা? আমাকে সর্দার ভাইজান তো অনেক বড় একটা কাম করে ফেলাইছে। সর্দার হ, কি করছে সে? আমাকে দুজনের বাপজানের মান ভাঙাইছে। মান ভাঙায় খোয়াজ মামুর সাথে পরিচয় করাই দিছে। হ্যাঁ গোর কথা হইতেছে। ভালো ভালো, খুব ভালো করছে। কিন্তু সবই তো বুঝলাম, সব ঠিক আছে, কিন্তু তাই কে তোমাকে যেমন লাগবো কেন কত? ইসি রে, আমরা তো মইরা যাইতেছি না। সি 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 সি, তোবা তোবা করো, তোবা করো। তাহলে কি তোমাকে বিয়ে হইছে না হইব? হায় হায়, কি কয়? আমাকে বিয়ে হইলে কি এত কষ্ট করি? বিয়ার লেগে তো এত কষ্ট। তাহলে কি তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিবা না? ইসি রে, আপনার বোন না হলে যা হয়। আমরা কি প্ল্যান করছি জানেন? আমার হ্যাঁ কইছে আমরা একটা বড় বাস ভাড়া কইরা তোমাকে এনে পাঠাই দিব। তোমরা তারপর সেই বাসে কইরা আমাকে বিয়া খাইতে যাবা। 7 দিন ধরে উৎসব করবা, ফুর্তি করবা। আমাকে বিয়াতে খুব মজা হইব। আরে আমি তো এটা এমনি এমনি কইছি, এরকম সিরিয়াসলি কই নাই। আর যদি এমন করে কও, এমনি এমনিও কও, আমি কিন্তু কাইন্দা দিব। কি কয় তোর পাগলি বোন? তা নায়ক সাহেব, তাইলে চলেই যাবা? হ ভাবি, আসলে আমাকে সে করতো এখানে কেমনে কেমনে এখানে আইসা আপনাগুলোকে এমনভাবে পেঁচায় গেলাম। শুধু কি পেঁচায় গেছো, পুরা তো মায়ের বাঁধনে বাইন্ধে ফেলেছো। এখন কি করবা? মায়া যদি হয় ভাবি, তাহলে যতই দূরে যাই বাঁধন কি ছিড়বো না। সেইটাই। তোমার হবুবধূ তো আমার ফোন করেছিল। ও কিন্তু খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে, বুঝছো? ওই যে আমার কাছ থেকে না একদম সম্মতি নিয়ে আই সারলো, তোমাদের বিয়েতে আমাকে নাকি যাইতেই হবে। তবে কি জানো নায়ক সাহেব, তোমাদের জুটিটা দেখলে কিন্তু আমার হিংসাই হয়। হিংসা হবে কেন ভাবি? আপনাদের জুটিও তো অনেক সুন্দর, মানানসই, মানাইছে ভাবি। হ, দূরের থেকে দেখলে জঙ্গল এরকম ঘনই মনে হয়, পরে কাছে গিয়ে দেখবা এইখানে একটা গাছ আর ওই দুনিয়ায় গিয়ে একটা গাছ। এটা কি করলেন ভাবি? মানে খোলাসা করে তো বুঝলাম না। তো আমার মনে হয় আমি বুঝতে পারছি। তো ভাবি, আপনার একটা কথা কই, তবে আমারে আপনার ওয়াদা করতে হবে, আপনি মাইন্ড করতে পারবেন না। না না, মাইন্ড করবো কেন? তুমি বলো বলো। ভাবি, আমার মনে হয় আপনি ভাইজানের লগে বইসা খোলাসা করে আলোচনা শুরু করেন। তুমি কেমনে জানলা? ভাবি, আমরা হইলাম ওই গাঁও গ্রামের মানুষ, গ্রামের মধ্যে রাজনীতি করি। এই দেওয়ালের কথা, গাছের কথা বুঝতে পারি, শুনতে পারি। লোকটা বিদেশে যাওয়ার আগে না সম্পর্কটা এরকম আসিল না। ও, তারপরও যেটাই হোক ভাবি, আমার মনে হয় আপনি তার লগে বৈশাখ খোলাসা করে আলোচনা শুরু করেন। এই যে মানে রাস্তাঘাটে দোকানে ফোকানে আলোচনা করলে এতে সমস্যা কিন্তু বাড়ে। মানে 1 কান থেকে 10 কান হয়, 10 কান থেকে 500 কান হয়, এতে সমস্যা আরও বাড়বো। এটা তো আমি বুঝি, কিন্তু ওনারে তো আমি বুঝাইতে পারি না। এটা একটা সমস্যা। তা ভাবি, আমার অনুরোধ, আপনি এই রাস্তাঘাটে পথে ঘাটে আর বললেন না, না আপনি তার সাথে ঘরের মধ্যে বসে আলোচনা শুরু করেন। হ্যাঁ, মানে ঘরের কথা ঘরের মধ্যেই থাক, এই বাইরে না যাক। তা আরেকটা রিকোয়েস্ট ভাবি, আপনি তারে লইয়া আমাদের এখানে আসেন, আমরা সবাই মিলে তারে বোঝামো। চিন্তা করেন না তো, এটা তখন বড় ধরনের সমস্যা না, মিটা যাব। মানুষটার দিলটা বড়, আমার মনে হয় তারে বোঝাইলে বুঝবো। দেখা যাক কি করা যায়। তা বেশি টেনশন নেন না, মনে হয় একটা সমাধান হইব। তোর এরকম বয়ে বয়ে দিন পার করে দিবি? হ্যাঁ, জীবনটা এমনি যাইব? কাজ বাজ নাই তো। কাজ বাজ খোঁজ। ওয়ালাইকুম আসসালাম, বসো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। তোমার সঙ্গে একটা আলাপ ছিল মজু ভাই। জি আপা, কোন? ওই ছেলে মেয়ে দুটো তো চলেই যাবে, জি। আর ওরা তো আসলে আমাদের একটা সম্পর্কের মধ্যে বেঁধে ফেলেছে। ওদের জন্য একটা কিছু করতে হয় না বলো? হ্যাঁ, তা তো অবশ্যই আপা। আচ্ছা আপা, কি করবো কম তো? একটা অনুষ্ঠান করলে কেমন হয়, বিদায় অনুষ্ঠান? হ্যাঁ, তাহলে তো ভালো হয় আপা। হ্যাঁ, আমিও তাই চিন্তা করেছি, কিন্তু অনুষ্ঠানটা কোথায় করা যায় বলো তো? কেন, ক্লাবে? ক্লাবে করলে কি ভালো হবে? এটা তো আসলে কোনো পাবলিক অনুষ্ঠান না,
একটা ঘরোয়া টাইপের অনুষ্ঠান, কোনো বাসায় করলে ভালো হতো। তাইলে আপা আপনার বাসায় কইরা ফেলা। আরে না, আমার বাসায় অত স্পেস কই, এটা আসলে সর্দারদের বাড়ি করলে ভালো হতো। হ্যাঁ, অগবাড়িতে করলেই ভালো হয়। হ্যাঁ, স্পেসটাও বড় আছে। জি, জি। আর টুসিকে একটা দায়িত্ব দিতে হবে, একটু গান বাজনা করলাম। তাইলে তো খুবই ভালো হয় আপা। আর আমি চিন্তা করেছি যে আমি কিছু দিলাম, টুনি ভাবিদের কাছ থেকে কিছু নিলাম, আর গুল্লিয়াপাড়াও কিছু দিল, ওদের জন্য একটা গিফট কিনলাম আর কি। জি আপা, মানে আমি একটা অন্যায় করব, আপনি কিছু যদি মনে না করেন। মানে এইটা হইতেছে গিয়ে আমার তরফ থেকে। তুমি রাখো না, তুমি রাখো, আমরা সবাই মিলে ম্যানেজ করব, তুমি রাখো না। না না আপা, এটা না নিলে আমি কিন্তু মাইন্ড করবো। এটা একটা কথা হইলো নাকি? অগ দুইজনের লেগে কি আমার দিলের মধ্যে একটু মহব্বত জন্ম নেয় নাই? আপা এটা একটু রাখেন। আচ্ছা, আর ঠিক আছে। ওই মানে খোয়াজ মামুর জন্য যদি কিছু। তুমি কি ভেবেছো আমি কিছু চিন্তা করিনি? অনুষ্ঠানের দিনই দেখতে পাবা কি করি ওনাকে নিয়ে। আর শোনো, ওরা যেহেতু পরশুদিন চলে যাবে, অনুষ্ঠানটা আমরা কালই করে ফেলি। জি, তাহলে তুমি বিকালে একটু ক্লাবে এসো, জি। সব আলাপটা আমরা সেরে নেব। জি আপা, জি আমি গেলাম। চলে জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এখনো বই রইছস? কাম কাজ না থাকলে যা, বাড়িতে যেয়ে বয়ে থাক, দোকানে ভিড় করিস না, যা। দে টাকা দে, কাম কাজ নাই, কোকো কোলা খাবে। এই বাকিটা দিব কেটা? গুলিয়া পারে ডাক, তারপরে দিব নি, যা। কামাই নাই, রুজি নাই, কোকো কোলা খাবে। হ্যাঁ যা। আচ্ছা, তোমার এই বিয়ার সময় মেহেন্দি দিয়ে দিব কি রাতে? কিটা আবার আমার সখীরা? হায় হায়, কও কি? এটা কি তোমার সুন্দর করে মেহেদি লাগাইতে পারবো? তুমি পার্লারে গিয়া তোমার এই সুন্দর হাতে সুন্দর করে মেহেদি লাগাই। সেমনি কি কয়? ইসি রে, আমাকে গ্রামে কি পার্লার আছে নাকি? কে আমাকে তোমার সহে পড়ে না? আমরাও সুন্দর করে মেহেদি দিতে পারি, আমিই দিয়ে দেবো। সত্যি কইতাছস? তোমার হাতে অনেক মেহেদি লাল হইব। কিরে বুলেট, দরবেশ, তখন মন খারাপ কেন? আমাকে খোঁজ মামুর কিছু হয়েছে? তার আবার কি হইব? হ্যাঁ তো খুশিতে টকবক টকবক করে নাচতেছে। হ্যাঁ তো আপনাকে নিয়ে যাইতে চাইতেছে। কেন তোরা খুশি হস নাই? খুশি হবো না কেন আপা, খুব খুশি হয়েছি আপা, এগুলো আপনি ফেরত নেন। ইসি রে, কেন কেন বুলেট, তোকে পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে আপা, খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলা জিনিস আমরা রাখতে পারব না। কেন বুলেট, কাটবি না কইলাম? তোর এই কান্দন দেখে আমার কান্দন পাইতেছে। শোন, তগো ভাইজান এগুলা নিজে পছন্দ করে তগো লেগে কিনছে, তোর এটা রাখবি না কেন? আপা এগুলো যদি আমার কাছে রাখি তাহলে কষ্ট আর আমাকে বাড়বো, আপনি যদি নিয়ে যান তাহলে কষ্ট আমাকে অনেক কম হয় আপা। তার মানে তোরা আমাকে মনের থেকে ধুয়ে মুছে ফেলাইতে চাইতেছস? সিসি আপা, আপনি সব কি কোন আপা? আপনি দুই পয়সা দিব কেন আপা? আপা আপা এই যে আমরা নিলাম, কিন্তু ভাই আমরা নিলাম, আপনাকে মাফ করে দেন। বুলেট, তোরা না কইছি তুই আমার সামনে কাঁদবি না, তোরা কাঁদলে আমার কান্দ না। হে সরি আপা, সরি, আসলে অত কিছু বুঝার পারি না আপা। এই যে আপনি দিচ্ছেন, এই দেখেন নিছি, হাসতেছি। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি হাসতেছি। তা আপার নায়ক সাহেব, কি অবস্থা আপনার? আমি আপনার আপার নায়ক হতে যাবো কেন? আপনার আপার নায়ক তো খালেদ ভাই। ওরে বাপরে, কই আপা যখন কথা বলে তখন তো ওনার কথা একবারে বলে না, সারাক্ষণ মুখে শুধু আপনারই কথা। আচ্ছা বাদ দেন, আপনাদের বিদায় অনুষ্ঠানে তো আমাকে গান গাইতে হবে তাই না? কিন্তু সুলেমান ভাই কিভাবে যে বলি, একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা কোন? সমস্যাটা হয়েছে যে আপনার বিদায় অনুষ্ঠানটা যেই সময়, সেই সময় আমার একটা প্রোগ্রাম পড়ে গেছে। মানে আপনি তো জানেন যে আমি এখন রেডিও 24-এর জকির কাজ করি। রেডিও জোকার? রেডিও জোকার না, রেডিও জকি বলে এটাকে, মানে আরজে। হ্যাঁ, এখন ওই সময়টাতে আমার একটা প্রোগ্রাম পড়ে গেছে, সেই জন্য না আমি আসতে পারবো না আপনাদের অনুষ্ঠানে। আপনি থাকতে পারবেন না? তাহলে তো অনুষ্ঠানটা জমবো না।
আমি কি করব বলেন, আমি অনেক চেষ্টা করছি যে ওই সময়টার মধ্যে আমার একটা কলিগকে শিফট করে দেওয়ার জন্য, যে কলিগকে ম্যানেজ করে দিতে, কিন্তু সবাই এত ব্যস্ত যে কেউ পারবে না, আমাকেই থাকতে হবে। আর ওটা যেহেতু সরাসরি প্রোগ্রাম, মানে দর্শকদের সাথে সরাসরি কথা বলতে হয়, এখন যেন তেন কাউকে তো ধরে দিলে আর হবে না, আমাকেই করতে হবে। বাট সমস্যা নেই, আমি কিন্তু আপনাদের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য একজনকে ঠিক করে রাখছি। দেখেন, আমরা তো এই গাঁও গ্রামের মানুষ, মাটির সাথে বসবাস। আমরা ওই মাটির গান পছন্দ করি, প্রকৃতির গান পছন্দ করি। এই যেমন ধরেন লালন গীতি, দেশাত্মবোধক গান, পল্লী গীতি। আপনি যদি এখন ওই ব্যান্ডের রক টক এনে দেন তাহলে কেমন হইব? সলমান ভাই, আমি আপনাকে চিনি না, আমি তো আপনাকে জানি, আপনার রুচি কিরকম, আপনার পছন্দ কি সেটাও তো জানি। আমি সেই চিন্তা করে একজন বাউলকে ঠিক করে রাখছি। বাউল? হ্যাঁ, ওনার নাম হচ্ছে টুনটুন বাউল। এবং আপনি দেখবেন এত ভালো গান গায়, তখন আপনি বলবেন যে টুসি আপা না এসে ভালোই করছে এই বাউল বাইরে দিয়ে, খুব ভালো গান গায়, আপনার নিজেরও খুব পছন্দ। ঠিক আছে, তিনি থাকলেও অসুবিধা নেই, কিন্তু আপনি থাকলে ভালোই তো, মানে অনুষ্ঠানটা জমতো। কি করব বলেন, অনেক তো চেষ্টা করলাম, কাজ হয় নাই তো কোনো। বাট সমস্যা নেই, আপনাদের সাথে তো বিদায় অনুষ্ঠানের পরে ইনশাল্লাহ দেখা হবে আবার। আর বিয়ের সাথে যখন করবেন তখন কিন্তু অবশ্যই আমাদেরকে দাওয়াত দিবেন। না, তা তো যাবেন, অবশ্যই যাবেন। আমি তো চিন্তা করতেছি একটা বাস ভাড়া করে আপনাদের সবাই নিয়ে যাবো, আমি আনন্দ ফুটতে হইব। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হবে। তারান তাহলে প্ল্যানটা ওইভাবে করি। হ্যাঁ, প্ল্যানটা ওইভাবে করেন তাহলে। তারপরে যদি আপনি ফাঁক ফোক পান না, চলে আসেন অনুষ্ঠানে। আমি চেষ্টা করব, কিন্তু এখন আমি এই জন্য বলে রাখলাম, যদি না আসতে পারে ক্ষমা করে দিন। দেরি হলে সমস্যা নেই, বাড়ির ভিতরে অনুষ্ঠান তো। আচ্ছা বাবজান, তোমারে নিয়ে তো নিরিবিলিতে কথা কওয়াই হইল না। কি কথা মৌজান? আসলে তোমারে নিয়া আমার কিছু চিন্তা ভাবনা আছে। ধরো তুমি এই বাড়িটা নিয়ে আসো, ভালো কথা। তা মনে করো এই বাড়িটাই একটা গ্রাম, একটা ইউনিয়ন, একটা দেশ। এইটারে তুমি খুব দরদ দিয়া দেখভাল করো, বুঝছো বাবজান? আসলে প্রতিটা কাজের ভিতরেই দরদটা থাকা দরকার। বিচার বুদ্ধি যেমন দরকার, তেমন দরদটাও দরকার। তুমি যদি কখনো মনে করো যে এইখানে শহরে তোমার করণের কিছু নাই, তুমি সোজা গ্রামে চলে আসবা, আমি তোমার জন্য জায়গা প্রস্তুত করে রাখো। মৌজান, ময় মুরব্বীর দোয়া আর আপনাকে ভরসা থাকলে আমি অনেক কিছু করতে পারি। বাবজান, জীবনের রাস্তা তো অচেনাই থাকে। এই অচেনা রাস্তা দুইটাই আমাকে সময়টারে পার করতে হয়। কি ব্যাপার রূপসী আপা, এখনই তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর তুমি এখনো রেডি হও নাই? আমার যে কি পরিমাণে টেনশন লাগতেছে না, কেন? কি যে করুম কিচ্ছু বুঝতে পারতেছি না। জীবনে প্রথম আমার লেগা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই মহল্লার মানুষ যে আমারে কত ভালোবাসে আমি এতদিন বুঝতে পারি নাই। পেরেশানি চোটে কিছু ভাল লাগতেছে না। তুমি তো পেরেশান করো না, তুমি পেরেশান করলে তুমি অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ হলে সোলেমান ভাইজান আরো অসুস্থ হয়ে যাবো, তখন কি হইব? ঠিক না? তোমার চেহারা সুরত খারাপ হয়ে যাব। আর তুমি কোনো টেনশন করবে না, আমি মুকুলি, তুমি ওর লগে থাও, ঠিক আছে? আর তোমার শাড়ি কাপড় সবাই জায়গায় আইব, আমি শাড়ি কাপড় পাঠানোর ব্যবস্থা করি। হ্যাঁ, হাসো। তোমার নিজ হাতে সাজাই দেব।